নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসনাদে আহমদের হাদিস, রাসূল বলেছেন ফিলিস্তিন এলাকায় একদল মুজাহিদ থাকবে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। যে মুজাহিদরা পৃথিবীতে, তারা দুর্ভিক্ষে হয়তোবা কষ্ট পাবে, খাদ্যে হয়তোবা কষ্ট পাবে, বন্যায় কষ্ট পাবে, কিন্তু এই মুসলমান মুজাহিদদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা আমেরিকারও নাই, ইসরায়েলের নাই, বিশ্বের কোনো শক্তির নাই। বিগত 3 মাস ধরে নয়, 1947 সালের পর থেকে আজ পর্যন্ত মুসলমানদের শক্তি শেষ করে দেওয়ার জন্য আমেরিকা ইসরায়েল যৌথভাবে কাজ করতেছে, কিন্তু ফিলিস্তিনে মুজাহিদদের মনোবলকে তারা সামান্যটুকু টলাতে পারে না, ভবিষ্যতেও পারবে না। বরং ইহুদিদের কবর ইসরায়েলে রচিত হবে ইনশাআল্লাহ, প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমরা দেখলাম আল্লাহর একটা নিয়ম হচ্ছে যে আল্লাহ কাফেরকে দিয়া কাফেরকে ধরেন, এটা আল্লাহর নিয়ম। কথা বুঝতেছেন কিনা? বাতিলের আল্লাহ বাতিল দিয়া ধরেন, বাতিলের আল্লাহ বাতিল দিয়া ধরেন। মনোযোগ আসেনি আপনাদের? ঘরের ভিতরে চোর প্রবেশ করছে, মহিলা একাই থাকে, স্বামী নাই, স্বামী বিদেশে, একাকিনী ঘরে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহওয়ালা, মাদ্রাসায় পড়ুয়া। চোর যে ঢুকছে, মহিলা টের পাইছে, নামাজ চালাচ্ছে। চোর এই রুমে ওই রুমে খুঁজতেছে আর ভাবতেছে পুরুষ আছে কিনা, দেখে কোনো রুমে নাই, উকি ঝুঁকি মারতেছে। মহিলা নামাজ শেষ করে মোনাজাত একটা দিয়া বলতেছে, আল্লাহ, ঘরে চোর প্রবেশ করেছে, এটাকে ধরার শক্তি আমার নাই, ক্ষমতা নাই, ধরতে গেলে আবার কোন বিপদে পড়ি, তোমার হাতে সবর্দ করলাম, আমার পরিবেশ, সংসার, ধন সম্পদ, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমার হাতে। দোয়া করছে কার কাছে? কিছুক্ষণ পরে ডাকাইত ঢুকছে ঘরের ভিতরে। চোর দেখবেন অপারেশন করতে সময় নেয়, ডাকাইত কোনো সময় নেয় না। এরা ঘরে প্রবেশ করে বাড়িওয়ালা খুঁজতেছে, কিনে বাড়িওয়ালা আছে কোথায়, আগে বাড়িওয়ালা ধরি, পরে অপারেশন। এদিক ওদিক তাকিয়ে দেখে রুমের মধ্যে পুরুষ একজন দাঁড়ায় রয়েছে, এই তো বাড়িওয়ালা। আসলে বাড়িওয়ালা? এটা টাইনা হেসরা আনছে, গালে মুখে কয়েকটা দিছে, কথা বলার আগে চেহারা ব্রেক করে লাইছে, 2-4টা দিছে যে বলবে, বুঝাবে, ভাই আমি তোদের সাথে একটু নিচে, তোরা একটু উপরে, আমি একটু নিচে, আমি চোর, তোরা ডাকাত। বলার সুযোগ কোথায় দিছে? তুই সেটা ঘরের চাবি কোথায়, সিন্দুক কোথায় লুকিয়ে রাখছিস, স্বর্ণগুলি কোথায় আছে, টাকা পয়সা কোথায়, বিদেশি পয়সা কোথায় রাখছিস, তাড়াতাড়ি দে। মহিলা চিন্তা করলেন, আল্লাহ, বাতিল রে যখন বাতিল দিয়ে তুমি ধরছো, তো আমি একটু মাঝখান থেকে ফিন মাইরা দেই। ওরা যখন চাবি চাইতেছে, দিয়ে আসে না, দিবেন, দেরি করেন কা? সম্পদ দিয়ে করবেন ডাকি, টাকা পয়সা দিয়ে কি লাভ হবে যদি জীবনটাই না বাঁচে? ডাকাত মনে করছে হাত তো জাগা মতোই দিছি রে, আসলটারে বেঁচে এমন সাইজ করছে, লম্বা করে পিটাইয়া ঘর থেকে বের হয়ে গেছে, বাতিল দিয়া বাতিল সাইজ হয়ে গেছে, সম্পদ রক্ষা হয়েছে। ইউক্রেনকে সাহায্য করার মতো এখন টাকা আমেরিকার হাতে নাই। রাশিয়া এখন প্রস্তুতি নিচ্ছে আমেরিকার ঘাড়ের ভিতরে একটা চেপে ধরার জন্য। মনে রাখবা, আমাদের সেই শক্তি ক্ষমতা নাই, আমাদের পারমাণবিক বোমা নাই, তোমরাই তোমাদেরকে ধ্বংস করে বিনাশ করে ফেলবে, ওরাই ওদেরকে ধরবে। কি শক্তি আছে আমাদের? পারমাণবিক শক্তির 8টি দেশের মধ্যে একটা পাকিস্তান অর্থনৈতিকভাবে চরমভাবে পঙ্গু করে রাখছে তাদেরকে। ওরাই ওদের হাতে শেষ হবে, শান্তি হবে না। আমাদের শান্তি আমরা চাই কার কাছে? চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিজয় ওদের হবে না, বিজয় আমাদেরই হবে। জমিনের মূল মালিক মুসলমানের। আল্লাহু আকবার। এমন বিজয় হবে, সারা বিশ্ব শাসন করবে কোরআন 60 বছর। 60 বছর পৃথিবী কোরআন শাসন করবে, রাসূলুল্লাহর হাদিস। এমন ভাবে শাসন করবে, কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, মাস্তানি কিছুই থাকবে না, শুধু শান্তি আর শান্তি। এত বরকত আল্লাহ দিবেন। সকালবেলা একটা লোক বের হবে যাকাত দেওয়ার জন্য, সারাদিন ঘুরবে, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাবে না। এটা ফল
আনারের ফল হবে, বেদানা, সফেদা, আপেল, কমলা, আঙ্গুর। একটা আঙ্গুর ফল 5 জনে মিলে খাইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাউ আন্না আমানু আহলাল কুরা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। বাঘ আর হরিণ এক ঘাটে দিয়েই চলবে, কেউ কারোর প্রতি আক্রমণ করবে না। এমন এক শান্তির সমাজ সামনে অপেক্ষা করতেছে। ঘাবড়ানোর কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। কোরআন আবারও বিশ্ব শাসন করবে। সেই কোরআন থেকে আজকে কথা বলছি। আমি সূরা আর রহমান থেকে তেলাওয়াত করছি। মনোযোগ আসেনি আপনাদের? কোন সূরা? সূরা রহমান। কোরআনের 55 নম্বর সূরা, আয়াত সংখ্যা 78। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাদানী। এই সূরা থেকে আমরা কথা বলছি। এই সূরার পূর্বের সূরা হচ্ছে সূরাতুল কামার। আগের সূরাটাকে আল্লাহ শুরু করছেন রাসূলের একটা মুজিজা দিয়ে। সেটা ছিল যে আল্লাহ রাসূলকে কাফেরেরা বলছে